এবার 2 নম্বরটা দেখা যাক, যেখানে বলছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই সেম কাজটাই করতে হবে। তো আমি আবারও প্রথমে পরিসীমা থেকে শুরু করি। পরিসীমা পরিসীমার জন্য আমার দুইটা জিনিস লাগবে। পরিসীমা সমান সমান এ থেকে সি পর্যন্ত বাঁকা দাগ প্লাস এ আর সি। এবার একটা জিনিস দেখো, এ সি যেটা আছে, এ সি সোজা দাগটা, সেই সোজা দাগটা বরাবর 42-এর সমান। কারণ এর একটা কোণা 60 ডিগ্রি, তার মানে বাকি দুইটা কোণাও 60 ডিগ্রিই হবে, এটা ত্রিভুজের একটা নিয়ম। ঠিক আছে, যেহেতু সব কোণ সমান, তাই আমি বলতে পারি সেই ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। তো আমি আগে এটাই লিখে নিই। আহ, ত্রিভুজ এ বি সি এর একটি কোণ 60 ডিগ্রি হয় হয় আমরা বলতে পারি, আমরা বলতে পারি পারি যে পারি যে ত্রিভুজ এ বি সি একটি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ ত্রিভুজ অতএব এ সি একটি বাহু বাহু যার দৈর্ঘ্য 42 সেমি। দেখো বইতে বলে দিয়েছে একটা বাহু 42 সেমি, তাহলে এটাও যদি একটা বাহু হয় তাহলে সেটাও 42 সেমি হবে। তাহলে এবার আমার খালি এ সি বৃত্তচাপের করতে হবে। আবার এ সি বৃত্তচাপের পরিধি সমান সমান কি করব, এবার আমি 60 ডিগ্রি বের করতেছি, তো 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি গুণ 2 পাই আর। এবার এই জিনিসটাকে আমার কাটাকাটি হয়ে গেল, আমার কাছে শুধু 2 আর 22 থাকতেছে, তার মানে 44 সিএম। তো আমি লিখতে পারি অতএব রেখাঙ্কিত রেখাঙ্কিত জায়গার পরিসীমা পরিসীমা সমান সমান 42 যোগ, এক কাজ করে আগে ফর্মুলাটা লিখি, এ বি এ সি বাঁকা দাগ প্লাস এ সির সোজা দাগ। এ সির বাঁকা দাগটা আসছে 44 আর এ সির সোজা দাগ আসছে 42, উত্তর হয়ে গেল 86 সিএম। এবার ক্ষেত্রফল বের করা যাক। ক্ষেত্রফলের নিয়ম কেমন হবে? ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান সমান আমার পুরো বৃত্তচাপের ক্ষেত্রফলটা বের করবো আগে, মানে বৃত্তকলার, আর সেইখান থেকে মাইনাস করে দেবো ত্রিভুজের ক্ষেত্রফলটা। হ্যাঁ, তো এর ক্ষেত্রফলের নিয়ম কি হবে আমি লিখে লিখে করি। আহ, বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল কলার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, আমরা 60 ডিগ্রির বের করতেছি, 360 ডিগ্রির মধ্যে, তার সাথে পাই আর স্কোয়ার। 60 60 থাকলো, 360 দিয়ে দিলাম গুণ পাই মানে 22/7, আর এর সাথে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 2 বার 42। কাটি, 60 দিয়ে 360কে কেটে দিলাম, 6 উত্তর হয়। সেই 6 দিয়ে 42 কাটলাম, 6 × 7 = 42, 7 আর 7 কাটে দিলাম, তাহলে থাকলো আমার কাছে 42 আর 22, তার গুণ করলে হয় 4 8 গুণ 4 8, 4 2 হাতে 1 9, 924।
924। ঠিক আছে, 924 সেন্টিমিটার স্কোয়ার। এটা ছিল বৃত্তকলার। এবার আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান, নিয়ম হচ্ছে √3/4 গুণ বাহু স্কোয়ার। এবার এটা সমবাহু ত্রিভুজের জন্য হয়, আমাদের ত্রিভুজটার সবগুলো বাহু সমান, তাই এরকম করতেছি, আর নাহলে অন্য নিয়ম হতো। গুণ বাহু ছিল 42 গুণ আবারও 42, 4 দিয়ে এটাকে কাটি, হয়ে গেল 2 1, আর আবারও এখানে 2 দিয়ে এটাকে কাটি 21। তাহলে √3 গুণ 441। এবার √3 যে আছে এর একটা মান হয়। √3 কত হয়? √3 হয় 1.732। তো আমি কি করব, 1.732 এর সাথে গুণ করব। এবার এর অ্যান্সার কত হয় তোমরা করে নাও। 763.812। এখানে প্রায় লিখে দেবো, কারণ আবারও আগের বারের মতো এখানেও ঘোটালা করেছি, এখানে আরও অনেক নাম্বার থাকে পয়েন্টের পরে, কিন্তু আমরা সেগুলো ইউজ করতেছি না। যাই হোক, অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত ময়ক রেখাঙ্কিত জায়গার ক্ষেত্রফল সমান সমান কি করব, যে 924 ছিল বৃত্তকলার সেইখান থেকে বাদ দিয়ে দেব 763.81। চলো 2টাও লিখে দিলাম। এবার এটাকে বিয়োগ করি। বিয়োগ তোমরা করে নাও, আমি লিখে দিচ্ছি। বিয়োগ 1763.812। তো আমার অ্যান্সার আসলো 160.188 cm স্কোয়ার। প্রায় লিখে দেবো।